আসসালামু আলাইকুম। আজ শনিবার 19শে বৈশাখ 13ই জিলকদ 2রা মে। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3টি বিভাগ 6 বছরের জন্য অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি প্রদান করেছে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন BATE। অ্যাক্রেডিটেশন প্রাপ্ত বিভাগগুলো হল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই অ্যাক্রেডিটেশন প্রাপ্তির ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেল। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদনকালে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া স্কলারশিপের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থানে এগিয়ে থাকবে। পাশাপাশি কারিকুলাম ও শিক্ষাদানের গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকায় শিক্ষার সামগ্রিক মানোন্নয়নও নিশ্চিত হবে। রুয়েটের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড ইমদাদুল হক জানান, এই অর্জন রুয়েটের একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতারই প্রতিফলন এবং এটি ভবিষ্যতে অন্যান্য বিভাগগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শীঘ্রই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগও এই স্বীকৃতি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। উপজেলার কিচক ইউনিয়নের বেড় পাতাইর গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার নৈতিক কর্তব্য। সরকার সবসময় বিপদে আপদে মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম.এ. মুহিত এমপি বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া প্রতিভা বিকাশে দায়িত্বশীল হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। মেধা বিকাশ ও সুস্থ শরীর, সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটলে বিকল্প পেশার দ্বার উন্মোচিত হবে। বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিতে কাজ করছে। আগামী দিনে খেলাধুলার মাধ্যমেও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নিশ্চিত হবে। আরও খেলাধুলার খবর। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার 5 নম্বর ওয়ার্ড যুব সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মান্নাত সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহিষবাথান ফাইটার্স। গতকাল বিকেলে মহিষবাথান কলোনি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানার আপ সহ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই তিনি কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন করেছেন। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন।
এদিকে সিরাজগঞ্জ চৌবাড়ি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চৌবাড়ি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব ও নীলফামারী জেলা ফুটবল একাদশ। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 2-0 গোলে ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব বিজয়ী হয়। আগামী 8ই মে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 91%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 29 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।